আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম কৌশিক সাহা। আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছি এবং আমি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। তাহলে আজকে আমরা আইসিটি পাঠশালায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখেন, সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে আমি কিছু জিনিস বুঝিয়ে দিতে চাই। প্রথমটা হচ্ছে, আমি আপনাকে ক্লাসে যে নোটটা পড়াইছি সেই নোটটা রাখবেন। সেকেন্ড কথা হচ্ছে, এই যে সংখ্যা পদ্ধতি আমি আপনাকে পড়াবো, প্রত্যেকটা পড়া শেষে আপনি কষ্ট করে এই জিনিসটা খাতায় লিখে ফেলবেন। আমি আপনাকে লেখার পরে পজ করে ভিডিওটা পজ করবেন, যেহেতু এটা প্রি রেকর্ডেড ভিডিওটাকে পজ করবেন, পজ করে যা পড়াবো তা খাতায় লিখে ফেলবেন। হোয়াটএভার যাই পড়াই না কেন সেটা খাতায় লিখে ফেলবেন। এবং যদি কোনো একটা টপিক আপনার বুঝতে সমস্যা হয়, একই ভিডিও ৩-৪ বার দরকার হলে পজ করে 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 ৩-৪ বার করে দেখবেন। তাহলে আশা করি আপনি যেটাতে যে কোনো ভিডিও বা যে কোনো ধরনের লেকচারে যদি কোনো প্রবলেম থাকে, সেই লেকচারটা একটু হলেও সেই প্রবলেমটা সলভ হবে। তো আসেন আমরা একটু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। সংখ্যা পদ্ধতি ৩য় অধ্যায়ের প্রথম চ্যাপ্টার, যেটা মানে প্রথম অংশ যেটা, সেটা। তো সংখ্যা পদ্ধতি পড়ার আগে একটু সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে আমরা একটু জানি। দেখেন, সূচনা লগ্নের শুরু থেকে মানুষ হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করে। কিরকম? যেমন ধরেন, আগের দিনে একজন মানুষের কাছে 5টা গরু ছিল। তো সে কিভাবে হিসাব করতো? যে তার কাছে 5টা গরু, সে 5টা নুড়ি পাথর নিল। 1টা 2টা 3টা 4টা 5টা নুড়ি পাথর নিল। একজন শতানি করে কি করলো? তার একটা নুড়ি পাথর খাই দিল। তাহলে এখন তার কাছে নুড়ি পাথর হয়ে গেছে কয়টা? 4টা। যেহেতু সে তখন মানুষ জামা কাপড়ও পরতে পারতো না, ওই সময়কার কথা বলতেছি আমি আপনাকে। তার কাছে নুড়ি পাথর হয়ে গেছে 4টা, কিন্তু তার গরু হয়ে গেছে 5টা। তাহলে সে বলতেছে, কিরে, আমার কাছে শুধু 5টা গরু কিন্তু নুড়ি পাথর 4টা গেল, তার মানে আমার মনে একটা গরু কম আছে। তখন সে কি করছে? ওই গরুটাকে ছেড়ে দিছে। ঠিক একই ভাবে আরো একজন আরেকদিন আরেকটা নুড়ি পাথর গায়েব করে দিল। তাহলে তার কাছে গরু হয়ে গেছে 4টা, কিন্তু কি আপনার পাথর হয়েছে 3টা। তাহলে পাথরের সাথে তো গরুর হিসাব মিলে না। তখন এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে তারা দেখলো যে নুড়ি পাথর কালেক্ট করে ক্যালকুলেশন করতে গিয়ে তাদের অনেক ধরনের সমস্যা পোহাইতে হচ্ছে। তখন তারা বলল যে, একটা কাজ করি, আমরা দেয়ালে দাগ কেটে, যেখানে বড় বড় গুহায় তারা বাস করতো, ওই গুহার দেয়ালগুলোতে দাগ কেটে কেটে আমরা ক্যালকুলেশন করি। তখন গুহার দেয়ালে যখন দাগ কেটে ক্যালকুলেশন করতে গেল, তখন দেখলো যে কেউ একজন, ধরেন এটা একটা গুহা, এই গুহার মধ্যে আমার 3টা গরু আছে, আমি 3টা দাগ কাটলাম। কেউ একজন কি করলো? একটা দাগকে শতানি করে মুছে দিল। একটা দাগ কি করলো? সে মুছে দিল। তাহলে দাগটা মুছে দেওয়ার পরে তাহলে তার কাছে গরু আছে 3টা, কিন্তু দাগ হয়ে গেছে কয়টা? 2টা। তখন সে আরেক ঝামেলায় পড়লো, বললো যে, কিরে, কি ব্যাপার, আমার কাছে গরু আছে 3টা, দাগ হয়ে গেল 2টা। তখন আরেকটা প্রবলেম দেখা দিল। তাহলে এই যে দাগ কেটে বা আপনার নুড়ি পাথর দিয়ে এই যে ক্যালকুলেশন গুলা বা হাতের আঙ্গুল দিয়ে ক্যালকুলেশন গুলা, এটা বেশি দিন চলতে পারেনি। তখন খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের জন্মের 3400 বছর পূর্বে হায়ারোগ্লিফিক্স নামক এক ধরনের সংখ্যা পদ্ধতি আসছে। এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি কত সালে সর্বপ্রথম চিহ্নিত করা হয়? 3400 খ্রিস্টপূর্বে। ঠিক আছে, ওই 3400 খ্রিস্টপূর্বে